নমস্কার, অ্যামটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা জানেন যে 24শে ফেব্রুয়ারি থেকে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হতে যাচ্ছে। এই ক্যাম্পে কি করা হবে এই সমস্ত কিছু বিস্তারিত আজকে এই ভিডিওতে জানাবো। তো অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করবেন এবং আপনার বন্ধু-বান্ধবদের শেয়ার করে জানিয়ে দিতে অবশ্যই সাহায্য করবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। দুয়ারে সরকার শিবিরে মিলবে 37টি প্রকল্পের সুবিধা, যুক্ত হলো এই স্কিমও। আর কি থাকছে, কোথায় যেতে হবে জানেন, কি ক্ষেত্রে আবেদন করা যাবে, রইল বিস্তারিত। আগামী 24শে জানুয়ারি শুক্রবার রাজ্যে শুরু হচ্ছে নবম দুয়ারে সরকার শিবির। প্রায় এক বছর পর রাজ্যে শুরু হবে কর্মসূচি, চলবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। বিভিন্ন এলাকায় ক্যাম্প চালিয়ে মোট 37টি প্রকল্পের সুবিধার জন্য আবেদন জমা নেওয়া হবে। গোটা রাজ্য জুড়ে ব্লকে ব্লকে এই প্রস্তুতি নেওয়া হচ্ছে। জানা গিয়েছে নবম দুয়ারে সরকার শিবিরে জুড়ল স্পেশাল একটি স্কিমও। তো আপনাদেরকে বলে রাখি এই স্পেশাল স্কিমটি কি। এখানে কি বলা হয়েছে দেখুন, প্রকল্পটি কি। জানা গিয়েছে কৃষির যন্ত্রাংশ কেনার আর্থিক সাহায্য প্রকল্পে আবেদন করার সুবিধা মিলবে দুয়ারে সরকারে। অর্থাৎ এই প্রকল্পের নাম কৃষির যন্ত্রাংশ কেনার আর্থিক সাহায্য, এটাই হচ্ছে এই প্রকল্পের নাম। কি এই প্রকল্প? রাজ্যের কৃষি দপ্তর সূত্রে খবর, হস্তচালিত ছোট যন্ত্র থেকে বিদ্যুৎ চালিত মেশিন সবেতেই এই প্রকল্পে মিলবে ভর্তুকি। উপকৃত হবেন কৃষক থেকে শুরু করে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরাও। 50 থেকে 80% পর্যন্ত আর্থিক সহযোগিতা ভর্তুকি হিসাবে দেবে কৃষি দপ্তর। শক্তিচালিত যন্ত্রের ক্ষেত্রে 50 থেকে 60% ভর্তুকি দেওয়া হয়। ছোট যন্ত্রপাতিতে সাধারণত 50% ভর্তুকি দেওয়া হয়। পাওয়ার টিলার, সোলার ল্যাম্প, ড্রোন, সিড ড্রিলের মতো অনেক কিছুতে ভর্তুকি মেলে। কৃষি দপ্তরের জনপ্রিয় এই প্রকল্পের সুবিধা এবার মিলবে দুয়ারে সরকার ক্যাম্পে। তারপরে বলা হয়েছে নবম দুয়ারে সরকার। 2023 সালের 15 থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত আয়োজিত হয়েছিল অষ্টম দুয়ারে সরকার। সেখানে 36টি প্রকল্পের আবেদন গ্রহণ করা হয়েছিল। এইবার সেগুলির সঙ্গেই যোগ হচ্ছে কৃষি যন্ত্রাংশ কেনার আর্থিক সাহায্য সংক্রান্ত প্রকল্প। স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, কৃষক বন্ধু, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, মানবিক রূপশ্রীর মতো প্রকল্প বা ভাতার সুবিধা পেতে এই ক্যাম্পে আবেদন করা যাবে। কোথায় হবে ক্যাম্প? ব্লকের বিভিন্ন জায়গায় এই ক্যাম্প হয়ে থাকে। কোনো স্কুল বা সরকারি অফিস চত্বরে এই ক্যাম্পের আয়োজন করা হয়। এইবার প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, আগে যেসব এলাকায় বেশি গুরুত্ব পায়নি সেখানে ক্যাম্পের সংখ্যা বাড়াতে হবে। যাদের আবেদন গ্রাহ্য হবে না তাদের আবেদন বাতিল হওয়ার কারণ এবং কি করণীয় তা ঠিকমতো বুঝিয়ে দিতে হবে বলেও জেলা প্রশাসনের কর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। এইবার বলা হয়েছে কবের মধ্যে মিলবে পরিষেবা। তো এখানে বলা হয়েছে দেখুন, জানা গিয়েছে 24শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ক্যাম্প। 28শে ফেব্রুয়ারির মধ্যে সব আবেদন খতিয়ে দেখতে হবে। এই সমস্ত পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কেউ অন্য কোনো অজুহাতে টাকা চাইলে রাজ্য একেবারে বরদাস্ত করবে না। এই কথা এসওপিতে অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরে বলে দেওয়া হয়েছে। সকাল 10টা থেকে বিকাল 4টে অবধি চলবে এই ক্যাম্প। এইবারে বলা হয়েছে ক্যাম্পে কি ব্যবস্থা থাকছে। রাজ্যের নির্দেশ, সমস্ত ক্যাম্পে প্রয়োজনীয় জলের ব্যবস্থা করতে হবে। প্রসূতিদের জন্য সি কর্নার বা বিশেষ কর্নার করতে বলা হয়েছে। পাশাপাশি ফটোকপিও যাতে বিনামূল্যে হয় সে ব্যাপারেও নজর রাখতে বলা হয়েছে। এইবারে যা আপনাকে জানতে হবে, নিজের এলাকায় কোথায় ক্যাম্প হবে, কি স্কিমে আপনি সুবিধা পেতে পারেন, সমস্ত কিছু জানা যাবে এই লিঙ্কে ক্লিক করে। আমি ডেসক্রিপশনে আমার লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করলেই আপনি সমস্ত সুবিধার লিস্টটি পেয়ে যাবেন।